হ্যালো এভরিওয়ান, আজকে আমি কিছু গিফট আইডিয়াস বলবো তোমাদেরকে, যেটা তোমরা গিফট করতে পারো কাউকে। প্রথমেই আমি আজকে বানাতে চলেছি ফটো ফ্রেম। তার জন্য আমাদের লাগবে ফাইল কভার, কিছু ফটোস এবং গম। সো প্রথমে আমরা ফাইল কভারের স্ক্রিনটা বানাবো। তো প্রথমে এই যে স্টিক ফাইলটা নিয়েছি আমি, তো স্টিক ফাইল থেকে আমি স্টিকটা সরিয়ে ফেলেছি। এবার একটু জায়গা কাট করতে হবে। আমি এটাকে একটু স্কোয়ার শেপে দিচ্ছি। তোমরা চাও তো ফাইলটাকে একটু কাট করতে পারো, বাট আমি একটু স্কোয়ার শেপে দিচ্ছি এখানটাতে। তো এটা আর কি, এটা তো ফোল্ড করা ছিল, তো এটাকে আমরা দুইটা পার্টে ডিভাইড করে ফেলেছি। এবার এটা সাইডে রাখছি আমি। এবার আমি এখানে একটা A4 সাইজ পেপার নিয়েছি, তোমরা চাও তো নর্মাল পেপারও নিতে পারো। আর এখানে আমি কিছু ডিটেলস, যেমন কি কিছু লিখবো আর কি, লাইন্স এরকম কিছু ড্র করছি আর তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখানে আমি কিছু ট্রেস করে নিয়েছি। এবার আমি মার্কার দিয়ে এগুলোর আউটলাইন করে ফেলছি। সো এগুলো আমি ট্রেস করে নিয়েছি, এবার এগুলোকে কাট করে ফেলবো আমি। সো এটা ফাইনালি কাট করে নিয়েছি, জাস্ট একটু ফিনিশিং দেওয়ার বাকি রয়েছিল। এই যে হয়ে গেছে। এবার শুধু আরও কিছু পিসেস কাট করবো, যেমন কি ফটোর পিস আর অনেক কিছু। তো আমি এগুলো কাট করে তারপরে দেখা করছি। সো ফাইনালি এগুলো কাট করা হয়ে গেছে। এটা আমার ফটো নয়, এটা আমার বোনজির বার্থডে আসছে, তো ওর জন্য আমি ফ্রেম বানাচ্ছি। ওরই কিছু ছোটোবেলা আর এখানের ফটো। এবার আমরা যে কেটে রেখেছিলাম ফাইলের পিসটা, এটা নিলাম। সো ফাইনালি এগুলো সব কাট করে নিয়েছি এখানে। এগুলো তারপরে ফাইলস আরও মানে যেগুলো পিস আমার দরকার ছিল ওইগুলো আমি এখানটাতে কাট করে ফেলেছি। তো এবার ফাইলসগুলোর মধ্যে আমি এই যে কাগজের পিসেসগুলো লাগাবো। তো প্রথমে এই যে ফাইলটা নিলাম আর আমি এটাকে এরকমভাবে দেবো আর কি, লম্বা জায়গাটা আর কি দিচ্ছি এখানটাতে এইভাবে। এখানে কি করব, উল্টা করে এইরকম রেখে দেবো পিকচার্সগুলো, এরকম করে পিকচার্সগুলো রেখে দেবো উল্টো করে, যার থেকে ওই দিকটার থেকে দেখা যায়। তো এইখানটাতে আমি এগুলো লাগিয়ে দিচ্ছি গ্লুয়ের সাহায্যে। সো আমার এখানে একটা ফ্রেম বানানো হয়ে গেছে, আর একটা আমি উল্টো সাইডে এই সাইডটাতে আর একটা ফ্রেম বানাচ্ছি। তো বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সো এই যে আমি এগুলো ফটো বা প্রিন্ট আউটস যে ছিল এগুলো লাগিয়ে ফেলেছি স্টিক ফাইলের যে কভারটা ছিল। এবার এগুলোকে আমি কি করব, এভাবে জয়েন্ট করব এরকমভাবে, এই যে এভাবে জয়েন্ট করব এরকম, যার থেকে মানে এই দিকটাতেও যাতে ফটোস থাকে, বা এইরকম করলেও এই দিকটাতেও যাতে ফটোস থাকে। সো এই যে এটা পুরো আমি লাগিয়ে দিয়েছি এরকমভাবে, মানে এরকমভাবেও রাখতে পারবে আবার এরকমভাবেও রাখতে পারবে। এবার আমি এটার স্ট্যান্ড বানাবো। এখানে আমি একটা লম্বা পিস কেটেছি আর এটাই কিছু ছোটো পিসও কেটেছি কিছুটা। তো এগুলো দিয়ে আমরা এখন বানাবো স্ট্যান্ড। তো ফার্স্টে আমি এগুলো কালার করে ফেলছি। এখানে আমি শুধু বেস আর এই দুটো যেটা দুই কর্নারে এরকম থাকবে ওইটা জাস্ট কালার করেছি, আর বাকি যেগুলো আছে ওইগুলো আমি নর্মাল রেখেছি। এবার এগুলোকে আমি মানে জয়েন্ট করব। আমার সাথে একটা গড়বড় হয়ে গেছে, এইটা যে মানে লাগছিল না, এটার সাথে আমি ফেভিকুইক দিয়েও ট্রাই করেছি, বাট তেরা হয়ে গেছিলো। তাই বলে আমি এখন আরেকটা পদ্ধতি ইউজ করছি।
তো এটার মধ্যে তোমাদের কিছুই করতে হবে না, বলতে পারো একদম সহজ পদ্ধতি আমি তোমাদের জন্য এনেছি। এখন এরকম যে কার্ডবোর্ড আছে না, তো ওইটার থেকে না একটা পিস আমি কাট করে নিচ্ছি। যে এই যে একদম একটা পিস কাট করে ফেলেছি এখানটাতে। এবার কি করব, এখানে কিছু লাইনস ড্র করব, যেমন কি তোমাদেরকে করে দেখাচ্ছি। তো আমার ওই প্ল্যানটাও ফ্লপ হয়ে গেছে। তো এটা হলো আরেকটা প্ল্যান, মানে আমরা যে একটা পিস এখানটাতে কাট করেছিলাম, তো এরকম 3 পার্টস হয়ে গেছে। তো এটাই আমি এখন ইউজ করে দেখাবো তোমার। এটা আমি কি করছি, এরকমভাবে এগুলো দিয়ে স্টিক করে ফেলবো। আর এটা হয়ে গেছে, জাস্ট এটাকে পেইন্ট করতে হবে আমাদেরকে। আমি এখানে কাগজ দিয়ে কভার আপ করে দিচ্ছি, তোমরা চাও তো পেইন্টও করতে পারো।